আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তওবা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ সাইফুদ্দিন মাসুম, কুমিল্লা থেকে বলতেছি। কুমিল্লা থেকে। জি বলুন। বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে মসজিদে একসাথে জামাতে তারাবি পড়ি, যে অন্য খাতাম তারাবি 20 টাকার তারাবি পড়ি, পড়ার পরে এখন যে বিতির আমাদের যেটা প্রচলিত বিতির বলা হয় আর কি, যেমন ওই আপনার 2 রাকাতের পরে বসে আবার দাঁড়ায় এই আপনার সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা মিলিয়ে আপনার রাফাবে ইয়ে দেন করে রুকুতে চলে যাওয়া, সেটা করা মানে যেটা বড় বড় আলেমরা বলেন আর কি, এটা নাকি ইয়ে নাই, হাদিসে নাই। এখন আমি কি আসলে রমজানে তো বিতিরের নামাজটা আপনার জামাতে পড়া হয়, এই জামাতটা কি একসাথে করবো না আমি চলে আসবো? আমি পার্সোনালি বিতির অন্যান্য সময় 2 রাকাত, যেমন আমি মধ্যপ্রাচ্যে থাকতাম, দুবাই থাকতাম বা দুবাই থাকি, এখন ছুটিতে আসছি, তো ওইখানেও আপনার 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া এরপরে 1 রাকাত পড়ে বা একসাথে 3 রাকাত পড়ে, মাঝখানে বসে না। এখন আমি কি আসলে বিদিরটা কি জামাতে পড়বো নাকি চলে আসবো না পড়ে? এটা কত প্রশ্ন হচ্ছে এটা। জি জি, জানতে চাচ্ছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আছে, জি আছে। বলুন, আপনার প্রশ্ন থাকলে বলুন। জি জি আছে, জি। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার ফিতরা আমি চাল দিয়ে থাকি, এখন প্রতিজনের জন্য কতটুকু চাল দিতে হবে? ধন্যবাদ। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আরেকটা প্রশ্ন, আমরা দুটি প্রশ্নই নিয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। জি। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি। আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি বলছেন যে মসজিদে আপনি তারাবি পড়েন, আপনার সমস্যা হলো বিতির সালাত নিয়ে। আপনি বলছেন যে বিতির সালাত আপনি যেভাবে পড়েন মসজিদে সেভাবে পড়া হয় না, তো আপনি বাসায় এসে পড়েন, তো ঠিক আছে কিনা? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সংক্ষেপে যদি বলি, সলাতুল ওয়েতের বাংলায় আমরা বিতের সলাত বলি। বিতের সলাতের অনেকগুলো, বিতের সলাত বেশ কিছু বৈচিত্র্য রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত দিয়ে বিতের সলাত আদায় করেছেন, 10 পড়েছেন, পরে 1 রাকাত দিয়ে বিতের সলাত আদায় করেছেন, বেজর করেছেন। 3 দিয়ে আদায় করেছেন, 3 কন্টিনিউ করেছেন, মাঝখানে বসেন নেই। ভাই যেটা বলছেন আমি ভালো করে বুঝছি। 5ও পড়েছেন, মাঝখানে বসেন নেই, কন্টিনিউ 5 রাকাত পড়ে 1 সালামে বেতের করেছেন। 7ও করেছেন। 9তে গিয়ে একটা হাদিস ইমাম মুসলিম এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল 9 রাকাত এভাবে পড়ছেন, কন্টিনিউ 8 রাকাত পড়ে তারপরে বসে আল্লাহর প্রশংসা করেছেন, সানা পড়েছেন, তাশাহুদ পড়েছেন, পড়ার পরে সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে 1 রাকাত দিয়ে সলাত বেজর করে তারপরে শেষ করেছেন।
এটা হলো ইমাম মুসলিম এবং আহমদ থেকে হাদিস বর্ণিত 9 রাকাতের ব্যাপারে, 9 রাকাতের ক্ষেত্রে। কিন্তু 3 রাকাতের ক্ষেত্রে কোনো সহি দলিল আসলে এভাবে নেই। বরং একটা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে তোমরা বেতের সালাতকে মাগরিবের মতো কইরো না, এটা বলেছে। মানে 3 রাকাত পড়ে 2 রাকাত, মানে 2 রাকাতে তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাওয়া। এখন ভাই যেটা বলেছেন, এখন এটার একটা হলো কেয়াস করে যে 9 যখন এভাবে পড়েছে মাঝখানে বসেছে, এটুকু দলিল ছাড়া আর কোনো দলিল আমার কাছে জানা নেই। বিধায় এখন একটা সুবিধা হলো এটা হাদিসের মধ্যে, সহিহ হাদিসে আসে যে ইমামের সাথে সালাত শুরু করলে, ইমামের সাথে শেষ করলে গোটা রাতটা আল্লাহ মানে কিয়ামুল লাইলের মধ্যে ধরে নেবেন। সেই ফজিলত, সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি পড়েন তাহলে পড়েন। আমি এটা আপনাকে এভাবে বলবো। তবে 3 রাকাত পড়লে আমি নিজেই 2 রাকাত পড়ে, 3 রাকাত পড়ে এভাবে 2 রাকাত পড়ে সালাম ফিরে আরেক রাকাত পড়ে সালাম দিয়ে সালাত শেষ করি। আপনাকে যেটা বলার জন্য বলছিলাম সেটা তো এইভাবে করতে পারেন। আর যেহেতু 9-এর মধ্যে একটা বিষয় আছে, সেটার উপরে কেয়াস করে 3কে যদি এভাবে পড়েন, তারপরও ইমামের সাথে যদি সালাত শুরু করে শেষ করেন, সেটার একটা ফজিলতটা পেয়ে যাবেন। বিধায় মসজিদ থেকে জামাত ত্যাগ করে চলে যাওয়ারটা না গিয়ে ইমামের সাথে পড়তে পারেন, আলহামদুলিল্লাহ পড়ুন। এভাবেও পড়লে উচিত ছিল ইমাম সাহেবের বলে দেয়া যে, অথবা আমাদের ইমামদের প্র্যাকটিস করা। আল্লাহ রাসূল যেটা করেছেন, সাহাবায়ে কেরাম যেটা করেছেন। আমি শুধু 9 রাকাতের বিষয়টা এনে সেটার উপরে কেয়াস করে বলবো যে এভাবে যদি আপনি জামাত ছেড়ে চলে যান, 20 জন চলে যায়, 50 জন চলে যায়, 100 জন চলে যায়, তাহলে মসজিদের পরিবেশও তো ওই জামাতের পরিবেশটা নষ্ট হবে। বিধায় আমি বলবো আর কি, তাহলে আপনি ওভাবে পড়তে পারেন, পড়াটা হারাম হবে না অথবা একেবারে নাজায়েজ হবে না 9-এর উপরে কেয়াস করে। না, আপনি যেটা বলছেন যে উনি যদি ইমামের সাথে নামাজটা সম্পন্ন করে সেটা উত্তম হবে ফজিলতের দিক থেকে। আর যদি উনি একা 3 রাকাত একসাথে পড়েন, দ্বিতীয় রাকাতে না বসে, সেটা ওনার জন্য জায়েজ আছে, সেটা করলে জায়েজ করতে পারেন। উত্তমটা আপনি বললেন। জি। আরেকটি প্রশ্ন উনি করেছেন, উনি চাউল দিয়ে ফিতরা আদায় করতে চাচ্ছেন, সে চাউলের পরিমাণ কত হবে? আমি নিজেও চাউল দিয়েই, অর্থাৎ দেশের প্রধান খাদ্য এই শব্দটাই বলি আর কি। তো আমাদের দেশের প্রধান খাদ্য হলো চাউল। আমি নিজেই ভাইয়ের মতো আমলটা আমি করি। পরিমাণ কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। আরও অনেকগুলো বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর 1 সা ফরজ করেছেন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে, ছোট বড়, নারী পুরুষ এবং এমনকি কৃতদাস হলো তাদের জন্য, ফকির মিসকিন হলো। পরিমাণটা হলো 1 সা। এখন 1 সা আমাদের কত হবে সেটাই ঠিক আছে। 1 সাতে কতটুকু হবে এটা হলো মদিনার সাকে হিসাব করে দেখে পৃথিবীর বড় বড় স্কলাররা এবং বৈদেশিক বর্তমান আধুনিক যুগের স্কলাররা হিসাব করে দেখেছেন 2 কেজি 40 গ্রাম। তো কেউ বলছে যদি 2.5 কেজি দিয়ে দেয় তাহলে উত্তম হলো, নিশ্চিত হয়ে গেল। সেই হিসাবে মাথা পিছু 2.5 কেজি করে চাউল ধরে চাউলে আদায় করুন। দেশের প্রধান খাদ্যই আদায় করুন। মধ্যম মানের হলেই তো চলবে না? মধ্যম মানের হলেই চলবে। আবার নিকৃষ্ট মানের হলে সেটা তো না, মধ্যম মানেরটা হলেই চলবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে নজরুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি এতেকাফ সম্পর্কে জানতে চাইছিলাম, মানে এতেকাফ সর্বনিম্ন কত দিন বা কত ঘন্টা করলে কি হবে, ঠিক হবে আর কি। জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, একটাই। ওনার প্রশ্নে এতেকাফ সম্পর্কে, এটা কতদিন কত সময় করতে হবে? জি, এতেকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন, তিনি যখন মদিনায় চলে আসলেন, মদিনা আসার পর তিনি রমজানের শেষ 10 দিন মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন।
শুধুমাত্র যে বছর তিনি ইন্তেকাল করেছেন সেই বছর 20 দিন করেছেন, ডাবল করেছেন। তো আপনি যদি ইতিকাফ করতে চান 10 দিন, এটাই হলো আলহামদুলিল্লাহ, মানে 20 রমজান শেষ, 21 রমজান হলো সূর্য অস্ত গেলেই হয়ে যাবে, সেই হিসাবে অনেকেই 20 রমজান শেষ ইফতারটা ওই সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে চলে যান। কিন্তু এখানে কথা আছে, আপনি যদি 10 দিন না করে 8 দিন করেন, সুযোগ আছে 8 দিনের, 7 দিন করলেন, আপনার এর আগে পারেন নাই, তাও সওয়াব থেকে মাহরুম হবেন না, করা যাবে। যদিও আহলে ইলমের মধ্যে কেউ কেউ বলছে 10 দিনেই, কিন্তু অন্যান্য সিংহভাগ ওলামায়ে কেরাম বলেছেন একদিনের জন্য হলেও কেউ ইতিকাফ করতে পারে, করার সুযোগ আছে, একদিনের ফজিলত তো পাবেন, একদিন ফজিলত পাবেন। কিন্তু 10 দিনটা এটা হলো একটা স্ট্যান্ডার্ড। রাসূল 10 দিন করেছেন, কোনোদিন তিনি 9 দিন করেন নাই, এবং সর্বশেষ তিনি যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে মোট 10 দিনটাই হলো সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড, কিন্তু কম করলেও কমের জন্য সবটা পাবেন, করা যাবে, যদিও ভিন্ন মত আছে, মানে সামর্থ্য অনুযায়ী হইতে পারে। আপনি হয়তো, তবে 10 দিনটা এটা আমাদের জন্য এটি আদর্শ, এটা তো আদর্শ, এটা বলে দিলাম যে রাসূল 10 দিনের নিচে কখনো করেননি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার যে প্রশ্ন ছিল যে 8 টাকার তারাবি পড়ে আর 20 টাকার তারাবি পড়ে, যে 20 টাকার তারাবি পড়ে সে তো খুব স্পিডে তারাবি পড়ে, তাই এর যে 20 টাকা এরম ভাবে তারাবি পড়ে মনে 5G স্পিডে মনে তারাবি পড়ে, যে 8 টাকার তারাবি পড়ে আসলে কোনটা সঠিক এটা আমি জানতে চাই। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে ভাইয়া। আজকে তো 21শে রমজান, এ বিষয়ে আমরা তো বেশ কয়েকদিন কথা বলেছি, আপনি আজকেও প্রশ্ন করলেন। আমরা তো জানি তারাবি এটা তো কোনো ফরজ নয়, নফল এবং সুন্নতে আমরা যেটা জানি 2 রাকাত করে পড়তে হয়, এটা ফরজের মতো নির্দিষ্ট নয়। তো আমরা বিভিন্ন সময় বলেছি যিনি 20 রাকাত পারেন তিনি তো অবশ্যই ভালো, 8 টাকা তো পড়ার উদাহরণ আছে। এখানে মূল বিষয় আমরা বলেছি যে কিয়াম, কতক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করলেন, এটা আসলে বিষয়। আবার 36 রাকাতের উদাহরণও আছে। তো এসব মিলিয়ে কি বলবেন? জি, তারাবির সালাত যেটা বলা হয়েছে, প্রথম 1 নাম্বার 8-এর পক্ষে দলিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, কিয়ামুল লাইল। তখন তিনি বলছেন প্রথম 4 রাকাত পড়তেন 2 রাকাত করে, লা তাসালান হুসনিহিন্না অতুলিহিন্না, তুমি এত জিজ্ঞাসা করো না আমাকে যে কত লম্বা করে কত সুন্দর করে পড়তেন। আবার 4 রাকাত পড়তেন, এই 8 রাকাত, এটা সহিহ বুখারীর হাদিস। এরপর বাকি 3 রাকাত দিয়ে সালাতকে বেজোড় করতেন। এটা গেল 8-এর। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এবং আম্মাজান আয়েশা থেকে আরেকটা হাদিস আছে, সালাতুত তারাউই অথবা কিয়ামুল লাইল 10 রাকাত পড়েছেন, বাকি 3 রাকাত বেতের পড়েছেন। এখন 20 জায়েজ আছে কিনা? আছে, 20 রাকাত পড়লেও হবে। সেটা হচ্ছে এই দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুমাস সুবহা ফায়ুতিরুহা বিরাকা, রাতের সালাত 2 রাকাত করে এবার যত পড়ুক। তো এই জন্য বর্তমান পৃথিবীতে এখন 2-3টা প্রক্রিয়াই আছে, 8 অথবা 10 আর অথবা 20। পাক ভারত উপমহাদেশে বিশেষ করে আমরা 20 রাকাত পড়ি। তো এই হাদিস দিয়া বর্তমান যুগের একজন বড় ইমাম, একজন বড় স্কলার শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন রাতের সালাত 2 রাকাত করে, সেই হিসাবে 20 পর্যন্ত পড়াও জায়েজ আছে। তো 20 রাকাত পর্যন্ত পড়া জায়েজ আছে বিধায় 20 পড়লেও সালাত হবে। অনুগ্রহ করে ভাইকে বলবো, ভাই এবং বন্ধুদেরকে বলবো, দর্শকদেরকে বলবো, 8 পড়েন কিন্তু সালাত সুন্দর করে আদায় করেন, লম্বা করে আদায় করেন। সালাত পড়ার মধ্যে যেন আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। 20 পড়লাম মানে রুকুর উপরে রুকু, সেজদার মানে একটা ঠিক নাই, সেজদা থেকে ঠিক মতো উঠলাম না, এটার চাইতে বরং 8 পড়াই উত্তম। আর এছাড়া রাসূল নিজে প্র্যাকটিক্যাল আমল এটাই ছিল, তিনি তার কাউলি হাদিস দ্বারা এটা প্রমাণিত যে 20 পড়লে পড়া যায়। আপনি যেটা বলেছেন সলবদের থেকে আরও বেশিও আছে, 36, 46 পড়াও আছে। ফলে 20ও জায়েজ, 8ও জায়েজ, বরং প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল 8-এ পড়েছেন, আর 10ও জায়েজ। এবছর কিন্তু গত বছর থেকে
বাইতুল্লাহতে এবং মসজিদে নববীতে এই দুই জায়গায় 10 রাকাত করে সলাত তারাবি পড়া হয়। এবার আমি নিজেও রমজানের প্রথম দিকে একটু থাকার সুযোগ হয়েছে, 10 রাকাত পড়েছেন ওনারা। এর আগে করোনার আগে 20 রাকাতও পড়েছেন কিন্তু বাইতুল্লাহতে। যেহেতু যাওয়ার মতো সুযোগ আছে, এই জন্য মনে আপনি যে 20 রাকাত পড়তেছেন তাকে 20 পড়তে দেন। আপনি 8 পড়তেছেন, 20 রাকাত পড়া ব্যক্তি এটা বলবেন না 8 পড়ছো তোমরা, তোমাদের কম হয়ে গেল, তাহলে তো এটা ঠিক হবে না। আমরা সানন্দ চিত্তে, উদার চিত্তে 8 যিনি পড়েছেন তো আলহামদুলিল্লাহ ওনাকে 8 পড়তে দেন। রাসূলের প্র্যাকটিক্যাল আমলটাই ছিল 8-এর উপরে অথবা 10-এর উপরে। আর রাসূল বলেছেন যেহেতু 2 রাকাত করে পড়ার সুযোগ আছে, সেই হিসাবে 20 পড়লেও জায়েজ হবে। আল্লাহ আমাদেরকে সহি কথা বুঝার তৌফিক দান করুন, এবং আমরা ইসলামে কাদা ছড়াছড়ি করব না। 8 রাকাত পড়া ব্যক্তি 20 রাকাত পড়াকে আমরা অবজ্ঞা করব না, 20 যিনি আদায় করতেছেন তাকেও আমরা অবজ্ঞা করব না। সর্বাবস্থায় কিন্তু কথা থাকবে এটা, যেটাই পড়ুন সালাত সুন্দর করে ধীর ও সুস্থে আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শায়েখ, আপনার বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম যে তারাবির সালাতে বৈচিত্র্য আছে, জি, এবং যেহেতু এটা ফরজ সালাত নয়, নফল বা সুন্নাত, তাহলে এখানে 2 রাকাত করে আমরা ধীরে সুস্থে 8 রাকাতও পড়তে পারবো, 10 রাকাতও পড়তে পারবো, 20 রাকাতও পড়তে পারবো, কারো সামর্থ্য থাকলে এর বেশিও আমরা পড়তে পারবো। কিন্তু এই নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন না, নেই। কোনো বিতর্ক ঠিক আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি চিটং থেকে মাসুদ বলছিলাম। জি হুজুর, আমায় ধরেন এশার নামাজ পড়ার পরে কিছু আমল করি। তো আমার ছেলেটা হলো যে একটু স্পেশাল বেবি, একটু অটিজমের আছে। তখন সে আমাকে টেনে, ও আমার সাথে ঘুমায়, তো আমাকে টেনে দেখা যাচ্ছে যে ওর সাথে ঘুমানোর জন্য। তখন যদি আমি ওর সাথে ঘুমাই, যদি তসবিহ পড়ি, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো আমি 100 পড়ি, আল্লাহ সূরা ইখলাস পড়ি, সূরা নাস পড়ি, সূরা ফালাক পড়ি, ওরে ফু দিই, তো এটা কি কোনটা উত্তম? এখন ও তো আমাকে রাত্রে ধরেন ওর সাথে আমি ঘুমাইতে হয়, ওর কাছে চলে আসতে হয়, এটার জন্য। আর একটা প্রশ্ন হলো, জি বলুন। জি, আরেকটা প্রশ্ন হলো, ধরেন আমি যখন গাড়ি চালাই তখন দেখা যাচ্ছে যে আমি ওই কিছু আমল করি, তখন হয়তো মসজিদ আসে, মসজিদে দোয়া পড়তে পারি না, কিংবা কবরস্থান আসে, কবরস্থানে দোয়া পড়তে পারি না। কোনটা উত্তম এটা একটু এটা যদি একটু আমাকে বলেন তাইলে আমি একটু, আমার জন্য ভালো হতো, উপকৃত হতাম। না, আপনি তো গাড়ি চালানোর সময় আমল করেন, উত্তম আপনি কোনটার মধ্যে উত্তম কোনটা বলছেন আপনি? আমি তখন আমি সুবহানাল্লাহ পড়তেছি 100 বার, আলহামদুলিল্লাহ পড়তেছি 100 বার, এইরকম পড়তেছি। তখন হঠাৎ করে দেখা যায় একটা কবরস্থান যাচ্ছে, কবরস্থান দেখে যে আমরা দোয়াটা পড়ি, ওই দোয়াটা আমি পড়তে পারতেছি না। ওইটা আমি কি তখন ওই আমলটা বাদ দিয়ে কি মানে কবরস্থানের দোয়াটা পড়াটা উত্তম হবে? জি জি, ধন্যবাদ আপনাকে, আপনার বিষয়টি স্পষ্ট হয়ে। এশার সালাতে পরে আমাদের সেই ভাই কিছু আমল করেন, তাসবিহ পড়েন, ওনার ছেলে ওনাকে ছাড়া ঘুমোতে চায় না, ছেলের সাথে ঘুমিয়ে যিনি তাসবিহ পড়েন, এটা কি ঠিক আছে? জি, আপনি প্রথম যদি বলতেন যে ইশার সালাত আদায়ের পর আপনি কি আমল করেন, সে আমল যদি কিছু আজকার, জিকির, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, অথবা আজকে সূরা ফাতিহা পড়তেছেন, আরেকদিন কুল হুয়াল্লাহ পড়তেছেন, আরেকদিন কোরআনের একটা অংশ পড়তেছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো আমল সুনির্দিষ্ট করে এতবার করে এসার পরে পড়বেন কিন্তু হাদিসে নেই, এইটা ঠিক হবে না। এমনি আপনি বলছেন যেটা, আপনার কথা থেকে আমরা যেটা অনুধাবন করতে পারছি, আপনি কিছু জিকির আজকার করেন, জায়েজ। আর আপনার ছেলে আপনাকে ছাড়া ঘুমায় না, ঘুমাতে সময় তখন ছেলের সাথে গিয়ে শুয়ে শুয়ে আপনি মনে করেন আপনি সুবহানাল্লাহ 33 বার বললেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়লেন, আল্লাহু আকবার 33 বার বললেন, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আজকে এটা পড়লেন, আরেকদিন আরেকটা পড়লেন, একদিন সূরা পড়লেন, জায়েজ। কিন্তু সুনির্দিষ্ট এভাবে করে নেবেন না যে প্রত্যেক দিন ঈশার সময় ঘুমাবার আগে আমি 100 বার সুবহানাল্লাহ পড়ি, অথবা 100 বার আমি অথবা 10 বার আমি আয়াতুল কুরসি পড়ি। নির্ধারণ করা যাবে না। নির্ধারণ না করে জিকির আজকার সব সময় সারাদিন যে কোনো সময় মনে আসবে বলবেন, পড়বেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আমরা প্রথম প্রশ্নের জবাব পেলাম। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনি উল্লেখ করেছেন যে কোনটি উত্তম।
আপনি গাড়ি চালাচ্ছেন, কিছু তাসবিহ আজকার পড়ছেন, আপনি আপনার ভাষায় কিছু আমল করছেন, হঠাৎ কবরস্থান পড়ে গেল, তখন কি আপনি কবরবাসীর প্রতি দোয়া করবেন, না সেই আজকার বা জিকিরগুলো অব্যাহত রাখবেন? কোনটা উত্তম হবে? ইসলামে তো কোনো কঠোর কোনো কিছু নেই, একেবারে সহজ। আপনি যদি কার এর ড্রাইভার হন অথবা আপনি বাসের ড্রাইভার হন, আপনি বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি সুইন ওয়া মাকরুহ, আল্লাহ আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন। আপনি যাচ্ছেন, কবর একটা পড়ছে, হাতের ডান দিকে হোক বাম দিকে হোক, আপনি আপনার জিকির বন্ধ করে আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন যদি সালাম দেন, কোনো অসুবিধা নেই। আবার জিকির কন্টিনিউ আবার আপনি এখানে সমন্বয়ের বিষয়, আবার আপনি খুবই সহজ বিষয়। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এর আগে বোধহয় আমাদের আজকে প্রাসঙ্গিক যে আলোচনার বিষয় তওবা, এ নিয়ে যদি কিছু কথা বলতেন। তাওবা আরবি শব্দ, কিন্তু আমরা বাংলায় তাওবা হয়ে গিয়েছে, বাংলা ভাষায় তওবা শব্দটা ব্যবহার করি। আজকের গুরুত্বপূর্ণ বিষয় তওবা শব্দটা নিয়ে বলবো। তওবা অর্থ হচ্ছে আর নাদামা, লজ্জিত হয়ে যাওয়া। আজকে একটা কাজ করে ফেলছেন, আল্লাহ পছন্দ করে না, রাসূল পছন্দ করে না, আপনি লজ্জিত হয়ে গেলেন, আহা এই কাজটা ভুল কাজ করলাম। হ্যাঁ, অথবা 5 বছর আগে একটা কাজ করছেন, আজকে মনে পড়ছে যে 5 বছর আগে তো আমি এই কাজটা করেছি, যে এটা তো অপরাধ করেছি। আপনি এখন নিজে যে জায়গায় আছেন, আপনি অনুসূচিত হয়ে আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি আমার এই পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাই। তো এটাই হলো আসল তওবা। তওবা মানে আদনাদামা। তওবার শর্ত হলো অনুতপ্ত হওয়া, ফিরে আসা। তওবার শর্ত হলো যে কাজ করে অনুতপ্ত হওয়া, যে কাজ করেছি সে কাজ আর কখনো না করা, সে কাজ থেকে ফিরে আসা, আর সে কাজে কখনো না যাওয়া। কিন্তু আমাদের সমাজে তওবা বলতে বোঝানো হয় যে তওবাটা ধরে রাখা হয় মৃত্যুর আগে তওবা করাবে, এবং একজন হুজুর আসবে অথবা খতিব আসবে, তিনি এসে তওবা পড়াবেন। তওবা তো পড়ার কোনো কিছু নেই, তওবা করবে, করার বিষয়। এখন যদি মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত হয় যে একজন লোকের আমি 5,000 টাকা অন্যায়ভাবে নিয়েছি, তাহলে কিন্তু এখন আপনি অনুতপ্ত হলেন যে না, আমি এই কাজটা করেছি, এটা তো আমি খারাপ করেছি। তখন অনুতপ্ত হয়ে ওই 5,000 টাকা ওনাকে হাতে গুছাই দিয়ে যে ভাই আমি অপরাধটা করে ফেলছি, এইটার পরে আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহর সাথে সম্পৃক্ত যত ইবাদত আছে সেগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন, অসুবিধা নেই। কিন্তু বান্দার হক যদি হয়, হক ফিরেই দিয়ে তওবা করবেন। আপনি একজনের জোর করে জমি 2 কাঠা নিয়ে গেলেন, নিয়ে এরপর বলতেছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি অমুকের মানে অর্থাৎ আমার ছেলে মেয়েদেরকে ভালো করে থাকার জায়গা দেন, এরপর এখানে একটা বিল্ডিং করার আপনি পরিকল্পনা করেন, অথচ জোর করে অন্য জায়গা নিয়েছেন, তাহলে এইটাতে কোনো লাভ হবে না। এই জন্য হুকুকুল ইনসান যদি হয়, মানুষের অধিকার হয়, সেটা ফিরেই দিয়ে আপনি তওবা করবেন এটা। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে তাওবা করো, তাহলে আল্লাহ তোমাদের তাওবা কবুল করবেন। রহমানুর রাহিম, হাদিসের মধ্যে আল্লাহ খুশি হন। হাদিসের মধ্যে এসেছে তুমি যদি সত্যিকার অর্থে পাহাড় পরিমাণ মানে পাপ নিয়েও আমার কাছে এসে তওবা করো, লজ্জিত হও, ওই পাপ থেকে উঠে আসো, সেই পাপ থেকে ফিরে আসো, তাহলে আমি তোমার পাহাড় পরিমাণ পাপ হলে আমি ক্ষমা করে দেব। তাহলে যাপিত জীবনে মানুষ ভুল করলে, কোনো গুনাহ করলে হতাশ হতে নেই, সে গুনাহ থেকে অনুতপ্ত হতে হবে, প্রত্যাবর্তন করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এখানে কথা কি আল্লাহ রাসূল বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারী তওবা করলে সত্যিকার অর্থে যেমন কি তার আর কোনো পাপে নেই, এইভাবে মুছে গেল। হ্যাঁ, পাপ মুছে গেল। কিন্তু এর অর্থ এটা না, আমরা এটা বুঝাচ্ছি না যে তাহলে আগামীকাল একটু পাপ করব, করে আবার পরশুদিন পাপ হয়ে গেছে মানে যে কোনোভাবেই হোক, সেটা এখন মনে পড়ছে অনুতপ্ত হবো, ব্যাস এটাই হলো আসল তাওবা। আমরা তাওবা সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কে বলছেন? মাগুরা থেকে মোহাম্মদ মাহবুব রহমান বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের একটা মসজিদ, আমাদের মহল্লায় আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করতে হবে ভাই, একদম মিউট করে দেওয়া। জি প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের যে মহল্লার মসজিদে নামাজ পড়ি, আমাদের এই মসজিদে কোনো ঈদগাহ বা আমাদের মহল্লায় কোনো ঈদগাহ নেই।
আমরা একটা প্রতিষ্ঠান স্কুলে, প্রাইমারি স্কুলের মাঠে ঈদের জামাত আদায় করি। এই ঈদের জামাতে আমরা কিছু টাকাও কালেকশন করে থাকি। এই আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই নামাজ আদায় করার জন্য প্রতিষ্ঠানকে কি কোনো টাকা দিতে হবে কিনা? ঈদের জামাতের ঈদগাহ, সেখানে আপনার টাকা দিয়ে এটা উন্নয়ন করেন না? না, এখানে এটা স্কুলের মাঠে, আমাদের কোনো ঈদগাহ নেই, আমাদের মহল্লায় মসজিদে জায়গা নেই, খোলা মাঠে নামাজ পড়তে পারি না, আমাদের শুধু মসজিদই। আচ্ছা, খোলা মাঠে নামাজ পড়ার জন্য আমরা স্কুলের মাঠে নামাজ পড়ি, ঈদের জামাত করি। তাই ঈদের জামাতের জন্য আমাদের কোনো টাকা দেওয়া উচিত কিনা? টাকা কি স্কুল কর্তৃপক্ষ চান? না, চান না, ওনারা চান না। তো আপনারা কেন টাকা দেবেন? চান না, আপনারা কেন দেবেন? দেওয়াটা কি আমাদের উচিত কিনা? না, আপনারা দিতে চান না। আমরা টাকা কালেকশন করি, আমরা ঈদের জামাত, এখানে জামাতের যে অন্যান্য ডেকোরেশন, অন্য সবকিছু আমরা একটা ব্যবস্থাপনা খরচ তো আছে। জি, ব্যবস্থাপনার খরচ আছে। সেই সঙ্গে কি ওই ময়দানের কোনো টাকা দেওয়া উচিত? আপনাদের পরিষ্কার হয়ে টাকা তো তোলা হয়, ব্যবস্থাপনার খরচ আছে, ইমাম সাহেবকে কিছু সম্মানী দেন, সাথে আপনারা কি স্কুল কর্তৃপক্ষ কিছু দিতে চাচ্ছেন? দেওয়া উচিত কিনা আমি এটা জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। জি 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 ভাই, আপনি যেটা বলেছেন আসলে ইসলাম সহজ দিন, আমরা কঠিন করব না কোনো অবস্থায়। একটা হলো মসজিদ আছে, মসজিদে পড়লে সালাত আদায় হয়ে যাবে। হ্যাঁ, যদি মাঠ থাকে, ময়দান থাকে, সেটা পড়া উত্তম। আল্লাহ রাসূল মাঠেই, অর্থাৎ খালি জায়গায় গিয়ে মাঠে সালাত আদায় করেছেন, এটা হয়ে গেল। আপনি স্কুল কর্তৃপক্ষ আপনাদেরকে জায়গা দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেল, আপনি সালাত আদায় করেছেন। এখন প্রাসঙ্গিক কিছু খরচের কথা এমনি তো হলো, আসলে আমরা ইমামের জন্য একবার ব্যাগ একটা দিই, অথবা বক্স একটা ছাড়ি, এরপরে মসজিদের জন্য একটা ছাড়ি, এরপরে অন্যান্য, এগুলা না করে একটা ঘোষণা যাবে যে আমাদের কিছু খরচ আছে, খরচপাতি আছে, যদি কারো পক্ষে সম্ভব হয় কিছু টাকা দান করেন, তাহলে এটা করা যেতে পারে। এমনি আল্লাহ রাসূল আসলাম ইয়েতে গিয়েছেন, ঈদগাহে গিয়েছেন, সালাত আদায় করেছেন, এরপরে মসজিদে নববীর জন্য কোনো টাকা ওঠান নাই, কোনো কিছু করেন নেই। তো যেহেতু আমাদের ইমাম মুয়াজ্জিনের জন্য খরচের একটা ব্যাপার আছে, একটা ঈদ আসতেছে, সেই হিসাবে এমনিই সুন্দর হলো যে বাস বলে দিলেন। আর মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব হলো ইমাম মুয়াজ্জিনকে খাটো না করা, যে মুয়াজ্জিনকে ফি সাবিলিল্লাহ ওনার জন্য বক্স ছাড়া, আপনি কি আপনার চেয়ারম্যানের জন্য এলাকা যে এই বক্স ছাড়া হইলো চেয়ারম্যানের জন্য কিছু পয়সা দেন না। তো ইমাম মুয়াজ্জিনকে খাটো করবেন না, এমনি বলবেন যে আমাদের প্রাসঙ্গিক খরচ আছে, এই জন্য যে যা পারেন দিয়ে যাবেন, বাস বাক্য দুইটা। যা দিয়েছে সেখান থেকে ইমাম মুয়াজ্জিনকে আগে সম্মান করবেন, সর্বোচ্চ সম্মান, এটা করা উচিত। কিন্তু ইমামের জন্য এক বক্স, এরপরে আবার মুয়াজ্জিনের জন্য আরেকটা, এরপরে অমুক। বলতে পারেন যে আমাদের ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কিছু খরচ আছে, যে টাকা হবে আপনারা যারা কমিটি আছেন আপনারা সেই ইমামকে দেবেন, তারপর আপনাদের ব্যবস্থাপনা খরচ দেবেন। এবং স্কুল যে আপনাদেরকে এটা দিল, যদি স্কুলকে কিছু আপনারা দিতে পারেন সেটাও দিতে পারবেন বোধ হয়। হইতে পারে, অসুবিধা, এটা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, স্কুল তো আপনাদের চাচ্ছে না, তো দিলে স্কুলকে দিতে পারেন। কিন্তু মুদ্রা কথা হচ্ছে একটাই, এক বাক্যে, ইমাম মুয়াজ্জিনকে খাটো করবেন না। পয়সা দান করুন, আমাদের মসজিদের এবং বিভিন্নভাবে খরচ আছে, তারপরে আস্তে একটা প্যাকেটের মধ্যে ইমাম মুয়াজ্জিনের জন্য যা করছেন সেটা দিয়ে ওনাদের হাতে সুন্দর করে উঠিয়ে দিয়ে সালাম দিয়ে হাসি মুখে ওনার হাতে খামটা ধরাই দিবেন। ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা ছোটোখাটো করি, আপনি আপনার জন্য তো এভাবে কোনো ছাড়েন না, অথবা অন্যের জন্য। আমি যেটা বললাম কথার কথায় আর কি, যে আমাদের মেম্বার সাহেবের জন্য এই বক্স ছাড়া হলো, মসজিদের মোতাওয়াল্লি যিনি ওনার জন্য বক্স ছাড়া হলো, এগুলো তো করি না আমরা। তো ইমাম মুয়াজ্জিনকে আমরা খাটো করবো কেন? এই জন্য বক্স ছেড়ে দিয়ে ওনার জন্য এই দান করেন, এটা করবো না। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, অন্য একটা প্রসঙ্গে আজকে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখেন, কষ্ট করে প্রশ্ন করেন, শোনেন, আমাদের শায়েখরা জবাব দেন। একটি বিষয় এখানে বলার, যে আমাদের এটা কোনো অন্যরকম কোনো সহজ বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো প্রোগ্রাম নয়, এটা ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ মাসলা মাসেলে প্রোগ্রাম। এখানে প্রতিটি শব্দ, অক্ষর, বাক্য আমাদের শুনতে হয়, কারণ সঠিকভাবে না শুনলে সঠিক তো জবাব প্রদান সম্ভব নয়। আমি লক্ষ্য করেছি বিভিন্ন সময়
ইউটিউবে যে আপনারা দর্শকদের মধ্যে কেউ কিছু কমেন্ট করেন, সেখানে কিছুটা গ্যাপ আছে। আপনারা কখনো কেউ কেউ বলে থাকেন, কেন আপনারা রিপিট করতে বলেন। একটু আগে যে প্রশ্নটা আমরা শুনলাম, বললাম যে একটু রিপিট করুন, বলুন, টেলিভিশনে ভলিউমটা কমান। তো আপনাদের অনেকের মনে হয় যে আমরা তো ঠিকভাবে শুনছি, এখানে উপস্থাপক বা যারা আলোচক তারা কেন বলছেন যে ঠিক শুনতে পাচ্ছি না। তো এখানে এই গ্যাপটা একটু পূরণ করি। আপনারা যেখান থেকে শব্দ পান সেটা হলো পিসিআর, প্রোগ্রাম কন্ট্রোল রুম। সেখান থেকে সরাসরি আপনাদের কাছে শব্দটা খুব ভালো যায়। আমাদের এখানে আরেকটা প্রক্রিয়ায় আমাদের স্টুডিওতে যে শব্দটা আসে, এসে একটা মনিটরের মাধ্যমে আমরা পাই, সেখানে কিছু সিস্টেম লস হয়ে যায়, ফলে আমরা একটু কম শুনতে পাই। ফলে আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন জাগে, বলেন যে আপনারা কানের চিকিৎসা করুন, আবার কখনো বলেন কেন রিপিট করেন। এটা বোধহয় আমাদের জন্য খুব শোভন বা সঙ্গত শব্দ প্রয়োগ নয়, তাই আজকে একটু ব্যাখ্যা দিলাম। এখানে কিছু প্রযুক্তিগত বিষয় আছে। আপনারা পিসিআর, প্রোগ্রাম কন্ট্রোল রুম থেকে যে শব্দ সরাসরি পান সেটা খুবই ভালো শোনা যায়। ওখান থেকে আমাদের স্টুডিওতে যেটা আসে আরেকটা প্রক্রিয়া, আরেকটা প্রসেসে, সেখানে কিছু যেটা সহজ শব্দ সিস্টেম লস হয়। এটা শুধু আমাদের না, সব চ্যানেলে হয়। ফলে আমরা যেহেতু এটা কোনো একটা গানের অনুষ্ঠান নয় বা একটা খুব সহজ অনুষ্ঠান নয়, একটা মনের মাধুরী মিশিয়ে কিছু জ্ঞান দিয়ে কথা বলে ফেললাম, এখানে প্রতিটি শব্দ, প্রতিটি বিষয়ে না শুনে তো আমরা জবাব দিতে পারবেন। এই জন্য লক্ষ্য করছেন আপনারা, আমরা লিখে রাখি কিন্তু। ফলে আশা করি এই টেকনিক্যাল সমস্যাটা আপনারা বুঝবেন এবং যে মন্তব্য আপনারা করেন, কমেন্ট করেন ইউটিউবে, সেক্ষেত্রে একটু সচেতন থাকবেন। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জি, আমার দুইটি প্রশ্ন। আমি গতকাল একটি প্রশ্ন করেছিলাম, আমি একটি প্রশ্ন করব, তো আমি ভুলবশত একটি প্রশ্ন করে ফেলেছিলাম। তো যাই হোক, ওইটারই আমি আরেকবার করতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে 2 রাকাত ফরজ অথবা সুন্নাহ নামাজের ক্ষেত্রে, 2 রাকাত নামাজের ক্ষেত্রে আমি 2 রাকাত পড়েছি। সে বৈঠকে আমি বসার পরিবর্তে আমি দাঁড়িয়ে গেছি, আবার মনের ভুলে দাঁড়িয়ে গেছি এবং হচ্ছে সূরা ফাতিহাও পড়ে ফেলেছি। তাহলে আমার এখন করণীয়টা কি? জি, 2 রাকাত সালাতে। জি জি জি। হ্যাঁ, আর আমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমার একজন আত্মীয়, উনি অ্যাক্সিডেন্ট করেছেন, তো মাথায় আঘাত লাগার কারণে 4টা সেলাই পড়েছে। তো ওনার কি রোজাটা ভেঙে গেছে কিনা, এবং পরবর্তীতে ওনাকে আবার স্যালাইন করা হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, স্যালাইন দেওয়ার কারণে কি ওর রোজাটা ভেঙে গেছে, না যদি স্যালাইন না পুশ করতো, যদি শুধু সেলাই থাকতো, শুধু হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, শুধু সেলাই দিয়েছে, স্যালাইন করেনি, তাহলে একটু বিস্তারিত জানাবেন, তাহলে রোজাটা কি হয়েছে কি হয় নাই? আপনার সেলাই করা হয়েছে এবং স্যালাইন পুশ করা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি, রোজা অবস্থায়, তাই না? জি, ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে ফরজ সালাত হোক বা সুন্নত সালাত হোক, 2 রাকাত বিশিষ্ট সালাতে আপনি দাঁড়িয়ে গেছেন, ফাতিহা পড়ে ফেলেছেন, কি করবেন, করণীয় কি? জি, সেটা হচ্ছে সলাতে 3 কারণে সেজদায়ে সাহু দিতে হয়। 1, সলাতে যদি বেশি হয়ে যায়, তো আপুর সলাতে বেশি হয়ে গেছে, 2 রাকাত জায়গায় 3 রাকাত দিকে দাঁড়িয়ে গেছেন, তো উনি এই জন্য বসে যাবেন, বসে আবার তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়ে সেজদায়ে সাহু দিয়ে সালাম ফিরাবেন। ওনারটাকে বলে দিলাম। 3 কারণের মধ্যে এইটা একটা। যদি সলাতে বেশি হয়ে যায়, যদি সলাতে কম হয়ে যায়, 2 রাকাত 4 রাকাত বিশেষ সলাত 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছে, এখন তো আরও 2 রাকাত বাকি আছে, এই কারণে সেজদায়ে সাহু লাগবে। 3 হলো সলাতে যদি সন্দেহ হয় 2 হলো নাকি 3 হলো, তখন চেষ্টা করব বোঝার জন্য যে আসলে আমি কি 3 পড়তেছি কি না। যদি ধরতে না পারো তাহলে এটা হাদিস না, উসুলে ফিকহের নিয়ম, ইসলামী শরিয়ার মূল যেটা, সেটা সেই নিয়ম অনুযায়ী 2 রাকাত ধরে বাকি সালাত আদায় করে দেবেন। কমটা ধরে, কিন্তু কমটা হয়ে গেছে, এটা তো ঠিক আছে। তো এক কথা, এখন আপনার এখানে যেটা বলেছেন, আপনি বসে যাবেন, মনে পড়ার সাথে সাথে বসে আপনি তাশাহুদ পাঠ করবেন, দুরুদ পাঠ করবেন, তারপরে আপনি 2টা সেজদায়ে সাহু দিয়ে তারপর সালাম ফিরাবেন। এটাই হলো বিধান। জি,
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার একজন আত্মীয় অ্যাক্সিডেন্ট করেছেন, মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং তাকে স্যালাইন পুশ করা হয়েছে রোজা অবস্থায়, এতে কি রোজা ভেঙেছে? হ্যাঁ, ইঞ্জেকশন দুই ধরনের। একটাকে বলা হয়, একটা হলো, আমি বাংলায় বলি তাহলে, যেটা খাবারের বিকল্প, এটা একটা। আরেকটা হলো খাবারের বিকল্প নয়, স্যালাইনটা খাবারের বিকল্প। রোগীর এখন স্যালাইন পুশ করা দরকার, রমজানের দিনের বেলায় করবে, স্যালাইন পুশ করবে। স্যালাইন পুশ করার কারণে ওনার এই রোজা ভেঙে গিয়েছে, এইটা পরবর্তীতে নিজের রোজা নিজে কাজা করে দেবে। আরেকটা হলো ইঞ্জেকশন, যেটা খাবারের কাজ নয়, যেমন ইনসুলিন নিল, এই যেমন স্বাভাবিক কোনো জ্বরের জন্য মাসুলে কোনো একটা ইঞ্জেকশন দিয়ে দিল, এই ইঞ্জেকশন পুশ করার কারণে এইটার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। তো এখন আপু যেটা বলেছেন যে ওনার আত্মীয় মাথা সেলাই করেছে, তো সেই এবং দিয়েছে, স্যালাইন ইঞ্জেকশন দিয়েছে, এই কারণে ওনার এই রোজাটা ভেঙে যাবে। পরবর্তীতে ওনার এই রোজা, নিজের রোজা নিজে আবার পরবর্তীতে কাজা করে দেবেন। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কলতাবাজার, ঢাকা কলতাবাজার থেকে ফোন দিয়েছি। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই, প্রায় সময়ই আমরা একটা জিনিস খেয়াল করি, এটা যে অনেকে চেয়ারে বসে নামাজ পড়ে। আমরা মুসল্লি, নিয়মিত মুসল্লি যারা আমরা যাই, অনেক সময় আগে গিয়েও দেখি যে চেয়ার দিয়ে সামনে কাতার অথবা পিছনে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ওনারা জায়গাটা ব্লক করে রাখে, জায়গাগুলো ব্লক করে রাখে, অথবা ওনারা সুস্থ অবস্থায় মসজিদে ঢুকে চেয়ারে বসে ওনারা নামাজ পড়তে চান। তো আমাদের ধর্মীয় ভাবে এটার কতটুকু আছে, গ্রহণযোগ্যতা আছে যে চেয়ারে বসে নামাজ পড়তে পারে কি পারে না, এটা জানতে চাচ্ছিলাম হুজুরের কাছে। আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আমার আপাতত প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার একটি পর্যবেক্ষণ, আপনার মধ্যে প্রশ্ন জেগেছে যে মসজিদে গিয়ে দেখেন অনেকে চেয়ারে বসে নামাজ পড়ছেন। আপনি লক্ষ্য করেছেন, আপনার মনে হয়েছে তিনি তো সুস্থ অবস্থাতে মসজিদ ঢুকলেন, চেয়ারে আবার বসলেন কেন? এখানে একটি প্রশ্ন করব, সব দেখা কি দেখা হয়, সঠিক হয়? তিনি তো মসজিদে ঢুকলেন, কিন্তু সালাতে তো রুকু আছে, সেজদা আছে, বসার বিষয় আছে। কোনো ভাইয়ের যে কোথায় সমস্যা সেটা কি আমরা সেভাবে জানি? দূর থেকে বোঝা যায়? সে ডাক্তার বুঝতে পারেন, হয়তো ডাক্তারের সাথে আলাপ করেছেন, তার কোনো বাস্তবিক সমস্যা আছে, সেটা হতে পারে। আর আপনি এটা দেখে আপনি ধারণা সে সুস্থ অবস্থায় মসজিদে হেঁটে ঢুকলো, চেয়ারে বসলো, এভাবে কি সালাত হবে? আপনার প্রশ্ন জেগেছে, প্রশ্ন জাগতেই পারে, কি বলবেন? হ্যাঁ, ভাই যেটা বলেছেন, একটা হলো একটা আরামের জন্য কেদারায় বসে একটু ভালো নামাজ পড়ব, হবে না। আমি এখন কোরআন শরীফ পড়ি আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আগের বাক্যটা আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা সালাত আদায় করে দণ্ডায়মান দাঁড়িয়ে অথবা বসে অথবা পাঁজরের উপরে ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সল্লে কাইমান, দাঁড়িয়ে না সালাত আদায় করো, এটাই তো বিধান। এইটা বিধান। ফাইনলাম তাস্তাতে, যদি সক্ষম না হোক, এখানে আসছে আপনার কথা যে এখন ওই ব্যক্তির হইতে পারে হেঁটে আসতে পারতেছে, কিন্তু মেরুদণ্ডে এমন কোনো সমস্যা আছে, বেচারা ওই রুকু সিজদা করার মতো সক্ষমতা রাখে না। তো সেই দৃষ্টিকোণ থেকে তাকে সালাত আদায় করতে হবে, বসে সালাত আদায় করা। এখন এটা নিয়ে কথা আছে কি বসে তাশাহুদের মতো বসে সালাত আদায় করবে না, চেয়ারে বসার সুযোগ আছে। আহলে ইলম বলছে চেয়ারে বসে পড়লেও পড়া জায়েজ আছে, তাশাহুদের মতো বসে পড়লেও জায়েজ আছে। তাইলে সেটা দেখতে হবে যে তিনি আসলেই সমস্যার কারণে তিনি সালাত আদায় করতেছেন বসে, এটা জায়েজ আছে। এবং যদি বসেও না পারে ফালা জাম্বিকা, তাহলে তুমি তোমার পাঁজরের উপরে শুয়ে তুমি সালাত আদায় করো। সালাত আদায় করতে হবে, সালাতের কোনো কাফারা নেই, শুয়ে হলো সালাতের কোনো কাফারা নেই, সালাতের কাফারাই হলো সালাত। তো এই দৃষ্টিকোণ থেকে ভাই যেটা বলেছেন যে ইসলামের দৃষ্টিকোণটা কি, ইসলাম একটি সহজ দিন,
আলহামদুলিল্লাহ। তো এখানে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছে না, সহজ করে দিয়েছে যে তুমি ঠিক আছে তুমি বসে সালাত আদায় করো। ফলে আমরা একবারে এভাবে যে অমুককে দেখলাম এভাবে ঢুকতেছে, উনি এভাবে বসে পড়া সালাত আদায় করলেন, তখন আমরা নিয়ত এটা আমরা মনে সুধারণা রাখবো হয়তো বা ওনার কোনো সমস্যা আছে যেটা আমরা জানি না, কিন্তু আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই অনেক আছে একটুখানি মানে ওনার খুব অনেক পয়সাওয়ালা মানুষ, একটু হেলান দিয়ে বসে তারপর নামাজ আদায় করবেন, তাহলে সে সালাত তো হবেই না, সালাতই হবে না। জি ভাই, আপনার জিজ্ঞাসায় আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রংপুর থেকে মোজাম্মেল হক বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে হাফ শার্ট বা ফুল শার্ট প্যান্টের সঙ্গে ইন করে নামাজ পড়া যাবে কিনা? ইন করে, জি। হ্যাঁ। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মাথার চুল পেকে গেলে বাজারে যে কলপ পাওয়া যায়, সাদা চুল কলপ দিয়ে পাকে মানে কালো করিয়া, জি, সাদা চুল মানে বাজারে এটা কতটুকু যায় বা করা যাবে কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। মানুষ তো নানা রকম পোশাক পরে, আপনার প্রশ্ন হলো হাফ শার্ট বা ফুল শার্ট প্যান্টের নিচে ইন করে সালাত আদায় করলে সালাত হবে কিনা। জি ভাই, চমৎকার প্রশ্ন করেছেন। সালাত পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা তিনি কোরআন কারিমে বলেছেন যে আমি তাকওয়ার পোশাক নাজিল করেছি এবং তাকওয়ার পোশাকে উত্তম। তাকওয়ার পোশাক বলতে যেটা সেটা হচ্ছে স্বাভাবিক সারা পৃথিবীতে আপনি দেখবেন আহলে ইলম, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খতিব, ইসলামিক ব্যক্তিত্ব, ওনারা মোটামুটি একটা শালীন পোশাক পরে, একটু ঢিলাঢালা পোশাক পরে, টাকনার উপরে পোশাক থাকবে, এরপরে পোশাক কোনো অবস্থায় টাকনার নিচে যাবে না। এটা হলো পোশাকের প্রথম মানদণ্ড। টাইট পোশাক পরেন না, জি, কারণ আল্লাহ বলছে অলেবাস ও তাকুয়া হুয়া খায়ের, এবং তাকুয়ার পোশাকটা হলো উত্তম। অলেবাস ও তাকুয়া যালিকা খায়ের, তাকুয়ার পোশাকটা হ্যাঁ উত্তম। তো আপনি দেখবেন কিন্তু বাইতুল্লাহর ইমামকে দেখেন, মসজিদে নববী দেখেন, বাইতুল মুকাররমের দেখেন, মোটামুটি কাছাকাছি ওনাদের পোশাকগুলো, ঢিলাঢালা পোশাক। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হলো এখন হাফ শার্ট এবং ফুল শার্টের মধ্যে আসে। হাফ শার্ট পরে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তো হাফ শার্ট পরলে সালাত আদায় হয়ে যাবে। কিন্তু তাকওয়ার পোশাক বলতে যা বোঝানো হয়েছে সেটা হয়তো আমি ওটা বলবো না আর কি, মানে এটা জায়েজ কিন্তু উত্তম নয়। উত্তম নয়, কিন্তু যে বিষয় আপনি পরে বলেছেন সেটা হচ্ছে ইন করা। হ্যাঁ, শার্ট এবং প্যান্ট ইন করে এখন যেটা হয়, আমি আমার জীবনে 3টা ঘটনায় আমি বাইতুল্লাহতে এবার তারাবি পড়তেছিলাম, আমার সামনে সিরিয়ান একজন যুবক সালাত আদায় করতেছিল। আমি বাধ্য হয়েছি ওনাকে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কথা অনেক হয়েছে, যাতে উনি কথাটা মেনে নেয়, পরিবেশ তৈরি করেছি করে বললাম যে আপনি যখন রুকুতে যান এবং সেজদায় যান তখন আপনার টি শার্ট উপরের দিকে উঠে যায় আর আপনার প্যান্ট নিচের দিকে চলে যায়, শরীর দেখা যায় মানে তাহলে তার সতর ঢাকা বলতে হলো না, মানে আমার ইশারাতে বুঝে নেবেন এতটুকু নিচে নেমে যায় যে সতর ঢাকা হয়নি, নামাজই হবে না। এই দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কিন্তু প্যান্ট ইন করে পরে শার্ট ইন করে সেটা কোনো সমস্যা না, ঠিক আছে। বরং ওই যে সমস্যার কথা বলছিলাম, ইন করে পরলে হয়তো বা টি শার্ট ইন করে পরলে এই সমস্যাটা হবে না। তো এখন টি শার্ট ইন করা পরা হয় না, এটা উপরে থাকে, তাহলে রুকু সাজদার সময় এটা বেরিয়ে আসে। এটা মারাত্মক সমস্যা। আমি বাংলাদেশে 3 জন মুসল্লিকে নিজ হাতে গিয়ে পিঠে হাত দিয়ে সালাম দিয়ে সুন্দর করে বুঝাই দিয়েছি, আমার সামনেই দেখেছি এটা। তাহলে শার্ট ইন করলে তো সে সম্ভাবনা থাকে না যে শরীর উন্মুক্ত হবে। জি, তবে যেটা বলা হয়, আপনি মানানসই যেটা বললেন যে তাকওয়ার যে ড্রেসটা, আমি সেটা বলছি যে সেটা উত্তম। তো না করলে তো বেশি ভালো দেখা যায় না, ওইটাই বলছি। এখন আপনি শার্ট পরে ইন করে পরছেন, সালাত আদায় হয়ে যাবে, জায়েজ, কিন্তু এটা উত্তম জায়েজ না, উত্তম না। উত্তম তো চলে অলেবাস ও তাকওয়া, তাকওয়ার পোশাকটাই উত্তম। তো তাকওয়ার পোশাক করতে মোমেনের পোশাক, পুরুষের পোশাক ঢিলাঢালা হবে, মহিলাদেরও ঢিলাঢালা হবে। মহিলা তো এখন তো আমাদের মহিলাদের পোশাকের কথা যখন এসে একটাই বলি,
অনেক সময় দেখা যায় রাস্তায় বের হলে দেখি ওই যে মহিলারাও এখন টি শার্ট পরে, মহিলারাও এখন জিন্সের প্যান্ট পরে। আমরা এগুলো এক হয়ে গেল মান তাশাব্বাহা বিকাউমিন মান লানাল্লাহু আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লানাল্লাহু আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর অভিশাপ যেই পুরুষ মহিলাদের বেশভূষা ধারণ করে, আর আল্লাহর অভিশাপ ওই মেয়ের উপরে, ওই নারীর উপরে যে মহিলা পুরুষের পোশাক বেশভূষা ধারণ করে। ফলে ভাইয়ের প্রশ্নের মাধ্যমে কয়েকটা কথা আমাদের দর্শকদেরকে বুঝিয়ে দিলাম। জি জি, আপনি বাস্তব চিত্রই আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের এই ভাই একটি প্রশ্ন করেছেন, চুল যখন পেকে যায় তখন কি মাথায় কলপ দেওয়া যাবে? উনি বিশেষভাবে কালো কলপের কথা বলেছেন। হ্যাঁ, কথা হচ্ছে আপনি কালো কলপ দিতে চাচ্ছেন না, কালো কলপ জায়েজ হবে না। আপনি লাল কলপ, আমারও দাঁড়ি পেকে গিয়েছে, মেহেদি আর কি, এই জন্য আপনি মেহেদি কালার দিতে পারেন, অসুবিধা নেই, খেজাব নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কালো খেজাব করবেন না। কালো খেজাব করলে এটা পরিহার করতে হবে, কালোটা পরিহার করবেন। আমরা জানলাম আপনার প্রশ্ন সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ শাহজাদা যশোর থেকে বলছিলাম। জি জি বলুন। আমার প্রথম প্রশ্নটা হলো যে আমরা অনেক সময় বেধর্মীদের ঘর ভাড়া দিয়ে, দেখা যাচ্ছে হিন্দু ধর্মী লম্বীদের, তা এটা কি মুসলমানদের কি এটা কি জায়েজ আছে? কোনটা জায়েজ আছে? হিন্দু ভাইদের যে আমরা মুসলমান করে ঘর ভাড়া দিই, এটা আমাদের জন্য, হিন্দু ভাইদের, হিন্দু ধর্মাবলম্বীদের ভাইদের, জি, আমাদের মুসলমানদের জন্য কি এটা জায়েজ আছে? দেখা যাচ্ছে তারা ঘরে বিভিন্ন পূজা করে আমাদের মুসলমান ঘরে, তা এটা আমাদের জন্য জায়েজ আছে কিনা? জি জি। আর দেখা যায় যে হিন্দু ঘরে আমাদের কিন্তু ঘর ভাড়া দেয় না মুসলমানদের, কিন্তু মুসলমানরা আমরা হিন্দু ভাইদের দিই, তাদের সম্মান দেখাই। তা ইসলাম আমাদের কতটুকু সমর্থন করে হিন্দু ভাইদের ঘর ভাড়া দেওয়ার বিষয়টা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফিতরার বিষয় হুজুর একদিন বলছিলেন যে ফিতরার টাকাটা নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিতে হয়। তা যাদেরকে আমরা ফিতরা দিতে চাই তারা টাকাই নিতে চাই, কারণ তারা বলে যে টাকা দিলে আমাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবো। তা আমরা সেক্ষেত্রে দ্রব্য মূল্য দেবো নাকি খাদ্যদ্রব্য দেবো? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমাদের সমাজে তো নানা ধর্মের লোকজন বসবাস করে থাকেন, তো ঘর ভাড়া দিতে গেলে কি হিন্দু ভাইদেরকেও ঘর ভাড়া দেওয়া যাবে? আপনি এখানে আবার যুক্ত করেছেন তারা তো পূজা অর্চনা করে থাকে ঘরে। জি, এখানে আপনি প্রথম যেটা বলেছেন, হিন্দু আমাদের প্রতিবেশী হইতে পারে, চাকমা হইতে পারে, মগ হইতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যেটাই হোক, প্রতিবেশীর অধিকারও আছে। প্রতিবেশীর অধিকার সম্পর্কে সাহাবায়ে কেরাম, ঘরে গোশত রান্না করা হয়েছে, বলছে যে আমাদের ইহুদি প্রতিবেশীকে দিয়েছো কি? এই দিক থেকে, মানবিক দিক থেকে ওনাদের সাহায্য করব, সহযোগিতা করব, অসুস্থ হয়েছে হাসপাতালে দেখতে যাব, একটা সামাজিক সম্পর্ক আছে। আপনার ঘর ভাড়া দেন সেটাও আমি নিষেধ করবো না, কিন্তু আপনি পরে লাগিয়েছেন যে উনি ওখানে মূর্তি স্থাপন করে কথার কথা পূজা করবে, যদি এমনটি হয় তাহলে এটা দেয়া ঠিক হবে না, কারণ আল্লাহ এখানে সরাসরি আল্লাহর সাথে শিরক করা হবে। কোরআনে কারিমে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ এবং ন্যাক কাজে সহযোগিতা করো, অসৎ এবং অন্যায় কাজে মানুষকে সহযোগিতা করো না। তো এই জন্য আমি এই বলবো যে আপনি যদি এমনটি হয়, পরে যেভাবে বলছি, তাহলে আমি মনে করি যে সেটা করা ঠিক হবে না। কিন্তু আবারও বলছি, অমুসলিমদের আমাদের অধিকার আছে, আমরা তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিব, তাদের খোঁজ খবর নেব, দেখাশোনা করতে যাব, চিকিৎসা প্রয়োজন হলে চিকিৎসা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেব, সবগুলোই ঠিক আছে। কিন্তু বাসা ভাড়া দিতে গিয়ে যদি না, উনি বাসা ভাড়া দিয়েছেন, পূজা অর্চনা, সেটা মানে মূর্তি টুর্তি এগুলো কিছু করবে না, বসবাস করবে, সেটা হইলেও নিষেধ নেই। কিন্তু যদি মনে করেন যে পূজা অর্চনা করবে, মূর্তি স্থাপন করবে, তাহলে এটা না দেয়াই উত্তম। আরেকটি প্রশ্ন করেছেন যে ফিতরা প্রসঙ্গে চাউল দিয়ে ফিতরা দিতে চান, যারা দরিদ্র তারা বলে থাকেন যে আমাদের টাকা দেন, কারণ চাল দেবেন, অনেক চাল হবে, চাল দিয়ে তো আমি সারা বছর অন্য আমার প্রয়োজন মেটাতে পারবো না। এবং দেখা যায় চাল বিক্রি করতে গেলে সেই মৌসুমে দামও কম পান। ওনারা বলেন যে
যে টাকা দেন তাহলে আমার টাকা তো আমার তো রয়ে গেল, তাহলে এটা আমি অন্য সময় চালও কিনতে পারবো, অন্য কিছু প্রয়োজন মেটাতে পারবো, এক্ষেত্রে উনি কী করবেন? একদিনের জন্য একদিনের চাউল নিয়ে এইভাবে যে আমাকে টাকা দিলে কি আর উনি বড় লোক হয়ে যাবেন নাকি? আচ্ছা, এখন সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন। সাহাবায়ে কেরাম দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন যাবিবিন। বিভিন্ন আল্লাহর রাসূল নিজে আদেশ করেছেন যে আমরা যেন এক সা বলতে আমাদের বর্তমান ওজন অনুযায়ী 2 কেজি 40 গ্রামের মতো হয়, এক মাথাপিছু সাদাকাতুল ফিতর আদায় করা দেশের প্রধান খাদ্য দিয়ে সাহাবায়ে কেরাম আদায় করেছেন, রাসূল আদায় করেছেন, তাবেঈনরা আদায় করেছেন, সবাই আদায় করেছেন। মাঝে একটা শুধু প্রশ্ন উঠে এসেছে, আচ্ছা সাদাকাতুল ফিতর খাদ্য না দিয়ে যদি টাকা দেই তাহলে জায়েজ হবে কি? টাকা দিয়ে তো খাদ্য কেনা যায়, খাদ্য কিনে জায়েজ হবে কি? এই ব্যাপারে আহলে ইলম একদল হচ্ছে যে না, রাসূল প্র্যাকটিক্যাল ওনার আমলটা ছিল যেটা আমরা সেটাই আমল করবো। এটা হলো সিংহভাগ ওলামায়ে কেরাম আহলে ইলম এটাই বলেছেন। আরেক দল বলছেন হ্যাঁ, টাকা যদি দিলে দিতে পারে। এই ব্যাপারে ওমর ইবনে আব্দুল আজিজ ওনার থেকে একটা মত আছে, ওনার একটা রায় আছে। হাসানুল বসরি ওনার থেকে একটা রায় আছে। এরপরে পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার একটা মত আছে যে টাকা দিলেও দেয়া যাবে এটা বলছে। কিন্তু আগেরটাতে কোনো ইখতিলাফ নেই, পরেরটাতে ইখতিলাফের মধ্যে এই যে 2-3 জনের নাম বললাম আমি, এবং আধুনিক দুনিয়ার আবু জহরা হলেন মিশরের একজন প্রখ্যাত আলেম। তিনি বলছেন যে খাদ্যদ্রব্যের বিনিময়ে যদি টাকা দেয়া যেতে পারে। মুআয ইবনে জাবাল থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি ইয়ামানবাসীকে বলছেন যে তোমরা আমাকে ভুট্টা এগুলো না দিয়ে যদি কাপড় দাও তাহলে এটা গ্রহণ করতে সহজ হবে। এই সব কিছু মিলে একদল আলেম বলেছেন, আহলে ইলম বলেছেন টাকা দিলেও দেয়া যায়, কিন্তু আমলটা হলো আল্লাহ রাসূল যেটা করছেন সেটাই আমল করেন, সবচেয়ে উত্তম হবে। সেখানে কারো ইখতিলাফও নেই। পরেরটাতে যখন ইখতিলাফ আছে সেই হিসাবে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমলটা ওইটাই করি, যে এখানে যেন কোনো ইখতিলাফ নেই, মতপার্থক্য নেই। আবু হানিফা, মালিক, আহমদ ইবনে হাম্বল সবাই বলেছেন যে রাসূল খাদ্য দিয়ে আদায় করেছেন, এই দিক থেকে এটা করা যেতে পারে। আর যদি টাকাও দেয় কেউ, তাহলে কিন্তু মনে রাখতে হবে সাদাকাতুল ফিতর আদায় করার টাইম হলো ঈদের মাঠে যাওয়ার আগে, এবং সাদাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের 1 দিন বা 2 দিন আগেও আদায় করা যায়। তো আচ্ছা, আপনি সাদাকাতুল ফিতর, আমি খাদ্য দিয়ে আদায় করি, আপনিও আদায় করেন, এইটাও খাদ্যটা কিন্তু ঈদের সালাতে যাওয়ার আগে গরিবের হাতে চলে যাবে। যদি কথার কথা ধরলাম আপনি ওইটুকু ধরে যে টাকা দিলেও একটা মত আছে দুর্বল হলেও টাকা দেবেন, কিন্তু সেই টাকাটাও যেন ঈদের মাঠে যাওয়ার আগে দিয়ে দেওয়া হয়, না হলে সমস্যা কি? সাদাকাতুল ফিতর আদায় করতে হয় 2 কারণে। একটা হলো তোহরাতুন লিস-সাইম, রোজা যে রেখেছে সিয়াম পালন করতে গিয়ে ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর একটা হলো এটা গরিবের জন্য খাদ্য, তাইলে দুইটাই তারাও যেন ঈদ করতে পারে। হ্যাঁ, ওইটা তারা যেন ঈদ করতে পারে, এই দুইটা গেল। আর অনেকে আছে কি টাকা পকেটে করে গিয়ে ঈদের মাঠ থেকে সালাত আদায় করে ফিরে আসার সময় গরিব দুঃখীদেরকে দিয়ে আসবে, তাহলে কিন্তু আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়নি, আপনার আদায় হয়েছে সাধারণ সাদাকা। এই বিষয়টা মনে রাখতে হবে। সময়টা অবশ্যই ঈদের সালাতের আগে যেন সাদাকাতুল ফিতর আদায় হয়ে যায়। আর যারা টাকা দিয়ে ফিতরা আদায়ের কথা বলছেন তারা বোধহয় এটাই ভাবছেন যে লক্ষ্য উদ্দেশ্য তো পূরণ হবে খাদ্য ক্রয়। হ্যাঁ, আমি ওটা বলছি ওমর ইবনে আব্দুল আজিজ থেকে, তাও এটা নেটে আমি পেয়েছি, কয়েকজনের নাম তো বললাম, হাসানুল বসরির কথা বললাম, এটা একটা মত আছে, একটা মত আছে বলেছি। তো আগের মতটা ব্যাপারে কারো ইখতিলাফ নেই, পরটার ব্যাপারে ইখতিলাফ আছে, প্রবল, সেই হিসাবে আমি নিজেও প্রধান খাদ্য দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করি। আপনার বক্তব্য থেকে বিষয়টি স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আব্দুস সাত্তার চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম।
মোহাম্মদ আব্দুস সাত্তার, চট্টগ্রাম থেকে বলছি। জি, আমার প্রথম একটা প্রশ্ন হলো, নামাজের শেষ বৈঠকে আমি আত্তাহিয়াতু পড়ার স্থলে, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে, জি, বসার পরে আত্তাহিয়াতুর স্থলে আমি দেখলাম আমি সূরা ফাতিহা শুরু করে দিয়েছি। এই ইমাম সাহেবের অধীনে পড়তেছি আর কি, ইমাম সাহেবের অধীনে নামাজ পড়তেছি। শেষ বৈঠকে বসার পর আত্তাহিয়াতুর স্থলে আমি সূরা ফাতিহা শুরু করে দিয়েছি। জি, তো এখন সূরা ফাতিহা সেটা হঠাৎ করে মনে পড়লো যে সূরা ফাতিহা তো পড়ার বিষয় না, আত্তাহিয়াতু পড়বো, সেক্ষেত্রে আমি সূরা ফাতিহা কেন পড়লাম? তো আবার ফিরিয়ে আত্তাহিয়াতু পড়ার সুযোগ আর পেলাম না, সালাম ফিরিয়ে দিল। এটা কি আমার কোনো অপরাধ হবে? প্রথম প্রশ্ন। আচ্ছা, তারপর দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, বিতির নামাজের সময় আমি দাঁড়িয়ে বিতির নামাজের উল্টো নিয়ত করে ইয়া পড়তে হয়, কি জানি এটা সানা পড়তে হয়। আমি সেটা না পড়ে হঠাৎ করে একটা সূরা পড়ে ফেললাম। তো মনে পড়লো এই তারাবি নামাজের সময় মনে পড়লো যে আমি সূরা ফাতিহা কেন পড়লাম, আমি তো দোয়া কুনুত পড়ার প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে কি আমার অপরাধ কিরকম হবে এবং নামাজটা আদৌ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি সালাতে বর্ণনা দিয়েছেন। আমরা সময়ের শেষের দিকে দ্রুত আপনার প্রশ্নের জবাব আমাদের দিতে হবে। উনি বলছেন যে সালাত পড়ছেন, শেষ বৈঠকে আত্মহত্যা পরে উনি হঠাৎ ফাতিহা কেন শুরু করলেন, এরপরে সালাম ফেরলেন, এটা ওনার অপরাধ হবে, ভুল হবে সাথে ছিল। এবং আরও বললেন যে বিতির সালাতে উনি সানা না পড়ে হঠাৎ সূরা ফাতিহা পড়ে ফেললেন, এটা কি সালাত ঠিক হবে? না, প্রথমটা ইমামের সাথে ছিলেন, কোনো অসুবিধা নেই। আপনি ইচ্ছা করে পড়বেন না যে তাশাহুদ পড়ে এবার সূরা ফিল পড়ি, কিন্তু আপনার মনে নেই, অথবা আপনি অজান্তে আপনি সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফিল পড়ছেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। ইমামের পিছনে যেহেতু আপনি আছেন, তো ইমাম শুধুমাত্র রোকন যেটা, এইটার দায়িত্ব ইমামের উপরে বর্তায় না। বিধায় সলাতে কোনো রোকন বাদ পড়লে এটা ব্যক্তিকে আদায় করতেই হবে। তো যাই হোক, এক কথায় ইমামের পিছনে আপনি তাশাহুদ পড়ে সূরা ফাতিহা পড়ছেন, কোনো সমস্যা নেই। 2, বিতের সালাতের মধ্যে কুনুত পড়বেন, কুনুত পড়তে হঠাৎ আপনি করশিবের আয়াত পড়ে ফেলছেন, তাও সালাতের কোনো ক্ষতি হবে না, সিজদায় সাহও লাগবে না, কোনো অসুবিধা হবে না। কুনুত হইল দোয়া, সূরা ফাতিহার ভিতরে কিন্তু দোয়াও আছে, এদিন সিরাতাল মুস্তাকিম দোয়াও আছে। তো কোরআন এমনি আপনি তেলাওয়াত করবেন না, কুনুত দোয়া করবেন, এই পড়ার কারণে সালাতের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কথা বলেছেন, ভিতরে সানা না পড়ে উনি হঠাৎ সূরা ফাতিহা শুরু করলেন। ওই যে সানা না পড়ে সূরা ফাতিহা শুরু করছেন, যখন মনে আসে সূরা ফাতিহা বাদ দিয়া তখন সানা পড়েন, এযুকু পড়ে ফেলছেন সূরা ফাতিহা, এই কারণে সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত আদায় হয়ে যাবে, অসুবিধা হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, রমজানের এই রাতে আপনারা কষ্ট করে জেগে আছেন, আমাদের প্রশ্ন করছেন, ইসলামের আলো নিচ্ছেন, আপনাদের ধন্যবাদ। আর আজকে আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আজকে আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর দর্শকরা এত কষ্ট করে আমাদের আলোচনা দেখেছেন, তার দর্শকদেরকেও শুভেচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন